আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি আখি। আমার পেজ টেস্টি কুকিং বাই আখি। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে আমি ওই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। আমি সরিষার তেল দিয়ে আজ রান্নাটা করব। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব আলু। আমি দেশি আলু নিয়েছি, আপনারা চাইলে ওই বড় বড় আলুগুলোও নিতে পারেন। আমি একদম দেশি আলুগুলো আস্ত নিয়ে নিয়েছি। আলুগুলোকে মিডিয়াম আছে 10 মিনিটের মতো ভেজে নিব। দেখে এখানে দিয়ে দিব হলুদ এবং দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে আমি একদম লাল লাল করে আলুগুলোকে ভেজে নিব। দেখেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে সাইডে রেখে দিব। সাইডে রেখে আবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা। এখানে দিয়ে দিয়েছি 4টা তেজপাতা, তারপর এখানে দিয়ে দিব এলাচ, তারপর এখানে দিয়ে দিব দারুচিনি, তারপর এখানে দিয়ে দিব লবঙ্গ। তারপর এগুলাকে আমি 5 থেকে 6 সেকেন্ডের মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব পেঁয়াজ। আমি 6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব। এখানে দিয়ে দিব লবণ দেওয়ার পর আরো কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব চিনি দিলে কি হবে, মাংসের স্বাদটা বেড়ে যাবে। আমি আরো 2 মিনিটের মতো ভেজে যখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব বাটা মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা, তারপরে আমি 2টা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, ওইটা দিয়ে হালকা একটু পানি দিয়ে তারপরে মশলাকে একটু কষিয়ে নিব। এখানে দিয়ে দিব মরিচ 3 টেবিল চামচ, তারপরে দিয়ে দিব হলুদ 2 টেবিল চামচ, তারপরে দিব ধনিয়া 3 টেবিল চামচ। এখন দিয়ে দিব জিরার গুঁড়া 2 টেবিল চামচ, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি সব মশলা একসাথে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা নিয়েছি 3 টেবিল চামচ। তারপরে আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলার তেল যতক্ষণ পর্যন্ত উপরে ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমি ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে, আমার মশলার তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। আমি ফার্মের মুরগির মাংস নিয়েছি, আপনারা চাইলে দেশি মুরগির মাংস নিতে পারেন। আমি মাংসটাকে এখন ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। এই যে আমি মশলার সাথে মাংস আলু একসাথে দিয়ে কষিয়ে নিয়েছি। 10 থেকে 12 মিনিট পর্যন্ত মাংস আর আলু একসাথে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। দেখেন আমার মাংস কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে 20 থেকে 25 মিনিট রান্না করলে রান্না হয়ে যাবে। একদম মিডিয়াম আছে আমি রান্নাটা করছি। এখন আমি চুলাটা অফ করে 10 থেকে 12 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখেন আমাদের রান্নাটা কত বেশি সুন্দর হয়েছে। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।